বাঁশিটা মনে হয় কম। হ্যাঁ, ও আচ্ছা, এটা এই কারণে একটু বাঁশিটার একটু লাগে ভাই, মেলা কিরকম লাগতেছে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার করে গান শুনলাম, আমার বাবাজির কিছু কথাও শুনলাম। আমি একটি গান করেছিলাম আমার বাবাজির লেখা, ও গো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার দয়াল নবীকে দেখতাম স্বপ্নে। এখানে আমার বাবাজির কথা হইল যে আমি তো দয়াল নবীকে দেখি নাই, যদি কোনো কারণে কোনো কর্মের ফলে যদি দয়াল নবীকে স্বপ্নে দেখা হয়েই যায়, তাহলে এইলাই যে দয়াল নবী, এটা চিনার ব্যবস্থা কি? ওটার চিনার ব্যবস্থা এক কথায় জবাব হয়ে যায়। কিরকম? শয়তান আল্লাহর কাছে বলছে যে আমি সব রূপ ধরতে চাই, বলছে যে না, তুমি সব রূপ ধরতে পারিবে না, তুমি আমার রূপ ধরতে পারবে না, আর আমার দুস্তের রূপ ধরতে পারবে না, আর যার যার মুর্শিদের রূপ কখনো ধরা সম্ভব না। দয়াল নবী যদি স্বপ্নে যদি আয়েশা বলে, যদি কোনো ব্যক্তি আয়েশা বলে যে আমি দয়াল নবী, আমার যদি দয়াল নবীর প্রতি যদি মনে প্রাণে বিশ্বাস থেকে থাকে, তাহলে আমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে এলাই দয়াল নবী। কারণ কেন? যে শয়তান কখনো দয়াল নবীর রূপ ধরতে পারে না, নাই, সম্ভব না শয়তানের। তাহলে ওই দিকে লক্ষ্য রেখে এই বিষয়টা আমার থাকতে হবে। দয়াল নবীকে চিনব কি করে? যদি আয়েশা বলে যে আমি দয়াল নবী, তাহলে যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে বিশ্বাস করতে হবে যে এই লাই দয়াল নবী। কারণ দয়াল নবীর রূপ কখনো শয়তান ধরিতে পারে না। এটা হলো রাসূলের বেলায়। লালন সাইজি বলছে যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো বহু কুদাউ সে হয়। লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআনে কয় মুর্শিদ নবী আল্লাহ। এখন আরেকটা বিষয় রয়েছে কি, কয় দয়াল নবীর এই পাঁচটা অন্য অন্য নবীদের চেয়ে পাঁচটা বিষয় দয়াল নবীর কাছে বেশি ছিলেন। ওইখান থেকে বাবাজি একটা বলে দিছে, আমার চারটা বলতে হবে, তো একটি গান রাখি, রাখার পরে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গান শুনলাম এই ছটপট করে পিঞ্জিরার পাখি, আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি। সালাম সরকার কয় আমার ঘর, সালাম সরকার কয় আমার ঘর কি? আমার বলতে তো আমি কোনো কিছু পাই নাই খুঁজিয়া, তাহলে আমার বলতে যদি কোনো কিছু আমি খুঁজে নাই পাইয়া থাকি, তাহলে সালাম সরকার কয় আমার ঘরে বসত করে। দেখেন কত অধিকার তার, তার ঘরে বসত করে কে? হেইন তাইন বসত করে কার ঘরে? সালাম সরকারের ঘরে। এখানে কথা আছে বাজান, একটি গান করি। ধন্যবাদ। না এই দেশে বান দিয়া রাখছে গো গুরু, কামিনিয়ার কাঞ্চনে দয়াল আমায় নাও না টেনে, এই দেশে বান দিয়া রাখছে গো ভাগ্যশান,
দয়াল আমায় নাও না টেনে ও দয়াল গুরু আমায় নাও না টেনে দয়াল অনেক দিন হয় সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মরা গো দয়াল দয়াল অনেক দিন হয় সঙ্গ ছাড়া ওরে দয়াল জিয়ন্তে হইয়াছি মরা গো তোমার কাছে যেতে এই তোমার কাছে যেতে এই প্রাণ প্রাণ আমার সদাই যে টানে দয়াল আমায় নাও না টেনে ও দয়াল গুরু আমায় নাও না টেনে দয়াল একাই আমায় এই বিদেশে ওরে দয়াল একাই আমায় এই দূরদেশে ওরে দয়াল কাটাইলা কোন দেশে গো দয়াল দয়াল একাই আমায় এই বিদেশে পাঠাইলা কোন দেশে গো ঠিকানা ভুলিয়া আমি ঠিকানা ভুলিয়া আমি কান্দি এখন রাত্রির দিনে গুরু আমায় নেও না টেনে ও দয়াল দয়াল আমায় নেও না টেনে দয়াল একবার আমায় করে স্মরণ ও বাইগান একবার আমায় করে স্মরণ ও দয়াল প্রাণের জ্বালা করো বারণি গো দয়াল দয়াল একবার আমায় করে
শরণ প্রাণের জ্বালা করো বারণি গো তুমি আমার কার্যকারণ তুমি আমার দয়াল কার্যকারণ মনু মোহন গুপ্তা জানে দয়াল আমায় না চিনিও দয়া দয়াল আমায় নাও না টেনে এই দেশে বান দিয়া রাখছে গো গুরু এই দেশে বান দিয়া রাখছে গো গুরু কামিনিয়ার কাঞ্চনে দয়াল আমায় নাও না চিনিও দয়াল দয়াল আমায় নাও না চিনিও দয়াল দয়াল আমায় ওরে নাও না টেনে একটি গান রাখার চেষ্টা করলাম। এবার আমার বাজানের আরেকটা বিষয় কি যে রাসূলের 5টা জিনিস অন্য অন্য নবীর চেয়ে বেশি ছিলেন। দেখেন ওই 5টা জিনিস কি রাসূলের 5টা জিনিস অন্য অন্য নবীদের চেয়ে 5টা জিনিস 5টা বিষয় রাসূলের কাছে বেশি ছিলেন। 1 নাম্বার তিনি সদাই সর্বদা শুকরিয়া আদায় করতেন। রাসূলের মতো শুকরিয়া আদায় আর কেউ করেন নাই। তিনি দয়াশীল ছিলেন। রাসূলের মতো দয়াশীল ব্যক্তি আর কেউ ছিলেন না। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো অজানুলম্বিত বাহু। যেটা ছিলেন অজানুলম্বিত বাহু, এটা আর কোন নবীর বেলায় ছিল না। এরকম 5টা জিনিস রাসূলের বেশি ছিলেন। আমার যতটুকু জানার মতো ছিল ক্ষুদ্র জ্ঞানে জবাব করার চেষ্টা করলাম। আরেকটা তো বাজান বলিয়াই দিলেন গেল এক বিষয়। আরেকটা বিষয় হলো গান শুনলাম বাবাজি যেহেতু প্রথম থেকে ধরছে, তাই না? প্রথম থেকে যেহেতু বাবাজি ধরছে তো বাবাজি যদি কায়দা হয় আমি হলাম কায়দার গোড়ের কায়দা। আমার বাবাজি না, হ্যাঁ, কারণ আমরা তো অন্তত আমি নুরুল আমিন তো এই কিরকম বিষয়টা কিরকম কি এটা আমার সে আপনারাই ভালো জানেন, তাই না? তো বাজান গান করলো কি, আচ্ছা আপনাদের খারাপ লাগে কি? এই আমায় বিদেশে পাঠাইয়া গিয়াছ ছাপিয়া পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার। ভালো কথা, তোমার একা থাকতে ভালো লাগে না, আমাকে করলে সৃজন, এখন কেন লুকিয়ে থাকো চুরেরই মতন। বাবাজি দয়াল রে, স্রষ্টাকে এইভাবে একবারে ডাইরেক্ট সুর কোন যায়, এটা কোন দৃষ্টিতে কবি কয়? রাম নেই কোন দৃষ্টিতে কইলেন প্রথম অংশটা? এটা কই ভাই গেল এক বিষয়। বুঝেছি বুঝেছি মাওলা চালাকি তোমার, আমার কাঁধে বন্দুক থইয়া করতে চাও কি শিকার? বলে আবেদ মিয়া সরল সোজা পায়া কাটাইলে কতদিন ভূতের বেগারা। হ্যাঁ, এটা কে কতটুকু সরল এটা হে জানে আর হেন জানো, মালিক জানে, এছাড়া আর জানার মতো কোনো ভাব নাই। এই ছটফট করে পিঞ্জিরার পাখি, খাওয়াই কত দুধ চানা তবু পাখি নিষেধ মানে না, এটা নিষেধ মানানি লাগবে।
আমি এটাকে নিষেধ মানাতে চাই, এটাকে নিষেধ মানাবে আমি যেভাবে কই আমি বেশে চলবে, আমার কথা ব্যতীত সে একটা চুলও অগ্রসর হবে না। এই সিস্টেমটা যদি করতে হয় বাজারে একটা কল কৌশল কি থাকলে একটু কইবেন উঠে, ওটা সিস্টেমটা কি কি দরকার আছে না? না যদি দরকার না থাকে তাহলে কই আমরা কত দরকার নাই, খুদাকালি গান গাইলাই দুই দিন তো গান শুনছেনই না। হ্যাঁ, তাহলে এই পাখিটা আমার এখানে আমার ঘরেই যদি থাকে, আপনার ঘরে যদি থাকে, প্রত্যেকটা মানুষের ঘরে যদি থাকে, এই পাখিকে যদি নাই দেখা যায় তাহলে এই মানব জনম হুদায় আমার মধ্যে জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমি মানুষ কোলে জন্ম নিয়ে যদি আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে যদি কোনো বেশ কম না থাকে তাহলে এটা আরেকবার ওই জায়গাটার মধ্যে যাইতে হবে, এছাড়া আর কোনো সিস্টেম নাই। বাজান আমার একটু জানার দরকার এই পাখিটাকে দেখার কোনো সিস্টেম আছে কি না? যদি থাকে ওই পাখিটাকে দেখবো কিভাবে, দেখার সিস্টেমটা কি? যদি ঔষধ বড়ি খাওয়ার লাগে এটা কীভাবে খাওয়ার সিস্টেমটা একটু করে দেবেন, ওটা সিস্টেমটা কি? ধন্যবাদ। আর এই পাখিটা যারা দেখছে একমাত্র তারাই জানে এই পাখিটার রং কি। আর কিছু মানুষ আছে অনুমানেও কয়, তাই দেখি একটু পরেই যাই, রাত্র তো আছি অনেক, ইনশাল্লাহ দেখি বাবা যে কি কয়। ধন্যবাদ। আমি ভুল করিয়া ভুল করিলে আমায় ক্ষমা করে দিও, আমি সকল তুষের তুষি দয়াল আপনে কইরা লইও, আমি সকল তুষের তুষি দয়াল আপনে কইরা লইও, আমি ভুল করিলে ক্ষমা করে দিও, আমি সকল তুষের তুষি দয়াল আপনি কইরা লইও, আমি সকল তুষের তুষি তবু আপনি কইরা লইও। মাইরে আমার সাধন ভজন গোলমালে যায় দি, দিনে দিনে সোনার তনু আমার হইতেছে মলিন দয়াল রে, আমার সাধন ভজন গোলমালে যায় দি,
হইতেছে মলিন অতীত পান গো তুমি অতীত পান গো তুমি অন্তরে ঠাই দিও আমি সকল দুষের দোষী দয়াল আপনি কইরা লইও বাগাইসা আমি সকল দুষের দোষী তবু আপনি কইরা লইও উপতে না চলি যদি আমার উপতেই হয় গতি তুমি ছাড়া আর কে আছে বলো আমার সঙ্গের সাথী দয়াল রে যদি আমার উপতেই হয় গতি ওরে তুমি ছাড়া আর কে আছে বলো আমার সঙ্গে সাথী ওরে সংসার সুখে ঘুমাইয়া পড়লে সংসার সুখে ঘুমাইয়া পড়লে তবু আপন কইরা আমি সকল দুষের দোষী দয়াল আপন কইরা লইও জানিয়া না বুঝিয়া করিয়াছি ভুল জনম ভরে দিতে হলো আমার সেই ভুলের মাসুল দয়াল রে জানিয়া না বুঝিয়া আমি করিয়াছি ভুল খালেকশা জনম ভরে দিতে হলো আমার সেই ভুলের মাসুল সালামে দয়া হইলে কইরা লইও আমি সকল দুষের দোষী দয়াল আপন কইরা লইও দয়াল ভুল করিলে তুমি ক্ষমা করে দিও
কইরা লইও আমি সকল তুষের তুষি তবু আমায় আপনি কইরা লইও হ্যালো সাউন্ড বাড়ান ছেলেটার লোক কন্যা বালা না হ্যাঁ লোক কন্যা খারাপ লাগতেছে না আমি বেটারে বুঝানি লাগে একটা জিনিস ধরলাম এই বেটা কইতেছে কি জানি কইল কায়দার ঘরে কায়দা মানে এই বাসার কেরুল তো এইটা কইতেছে আমার সারা সুহাগে একদিন কইছি একটা কথা রইল মানে আমার যে তো নাম দাম এর লাগে সুহাগে কইতেছে ফলের নামে কিন্তু গাছের নাম জাম গাছ আম গাছ লেচু গাছ কাঁঠাল গাছ কলা গাছ ব্যাগটা তো ফলের নামে গাছের নামে তো কিছু না এটা বুঝাইছে এইটাই যে হেরা ফল তাহলে আমি আছি পরে আমি কইছি যে বেটা এটা কারে কইছস কথাটা সালাম সরকারে যে ফলের নামে গাছের নাম আমি এই জাতের ফলের গাছেই না আমি জাতে সূত্রা আমি জাতে সূত্রা যে দেই ভালো মানুষ আর খারাপ মানুষ নয় যেই লাগে যে দেই লাগে হিন্দি চলবো কাজে আমি ফলের নামে চলি না তেবা জানবে তুমি যে কইলা কথাটা আমি তোমাকে একটা জ্ঞান প্রশ্ন করছিলাম তোমার জ্ঞানের পরিণতিরা দেখার জন্য সুন্দর বলছো এই যে বলছো অজানুলম্বিত বাহু এর বাংলা অর্থ হইল রাসূল দাঁড়াইলে হাঁটুর নিচে ওনার কবজিটা পড়তো হাঁটুর নিচে ওনার কবজিটা পড়তো এত লম্বা হাত ছিল আর ওনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আরেকজন আল্লাহ পাক সৃষ্টি করছে না আরেকটা হলো ওনার ছায়া নাই আর ওনার জোর বোয়া ছিল এই বোয়া এমন জোর বোয়া পৃথিবীতে আল্লাহ এত সুন্দর বোয়া আর কাউকে দিছে না আরেকটা জিনিস ছিল উনি খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন ব্যাপার বলতে গেলে খালি উনার গুণকীর্তন কইলে কিয়ামত লাগাতে কারিয়া কইলেও শেষ হতো না তো যাই হোক তুমি সুন্দর জবাব দিয়েছ এর জন্য আমি তোমার প্রতি ধন্যবাদ জানাই আমারে ধরছে চটপট করে ভিঞ্জিরার ফাঁকি অনেক ফাঁকিরে কিবা সাধন করুন আমি তো একটা বিরাট মুসিবতের মধ্যেই পড়ছি কয় পাখিটারে সাধন না করতে হলে আমরা বেহিত মানুষই এই যে পাখিটারে সাধন করছে না তোরাই নাই একজন কেউ করছেন একটা তো উঠলো না বেশি যদি জানো আর এটা হে দাম বইলাম অসুবিধা কি ঠিক তুমি করছো তুমি করলে আতু দাও তুমিও না
খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়? খাঁচাটা কিসের? মাটির, নিজের। তারে ধরতে পারলে মনো বেরি দিতাম, পাখির পায়ে কেমনে আসে যায়? লালন বলছে। আর একটু কঠিন একটা সাবজেক্ট দিয়ে আমি তোমার বুঝাইতেছি, দেখো। চুরকে ধরো আমার ঘরে ভাত পেতে, চুরকে ধরো আমার ঘরে ভাত পেতে। ধরবি কোনা কাঞ্চিতে, চুরকে ধরো আমার ঘরে ভাত পেতে, চুরকে ধরো আমার ঘরে ভাত পেতে। পাতালে চুরের বহর দেখায় আসমানের উপর, পাতালে চুরের বহর দেখায় আসমানের উপর, চিন্তারে হচ্ছে খবর, হচ্ছে খবর শুভ শুল যুগমতে, চোরকে ধরো আমার ঘরে ভাত পেতে, চোরকে ধরো আমার ঘরে ভাত পেতে।
সুরকে ধরবে যদি হৃদয় গারদ খরগা কাঠি, সেই সুরকে ধরবে যদি তুমি সেই সুরকে ধরবে যদি হৃদয় গারদ খরগে কাঠি, লালন কয় কুটি নাটি, লালন কয় কুটি নাটি তোমার থাকতে দিবে না শুইতে, আমার ঘরে পাতে পেতে আমার ঘরে পাতে পেতে। লালন কয় কুটি নাটি, লালন কয় কুটি নাটি থাকতে দিবে না সইতে, আমার ঘরে পাতে পেতে আমার ঘরে পাতে পেতে। আমি আল্লাহ রেখে সুর ডাকলাম, তুমি বুঝছো না দেখে ধরছো। আল্লাহ এমনই একটা সুর, পৃথিবীতে সব সুর ধরা যায় কিন্তু এই সুরে ধরার কোনো মানুষ আজ পর্যন্ত বাইরেছে না, আর কোনো কৌশলও নাই হে নিজে ধরা না দিলে। কারণ সে হইল কোন চূড়া, তুমি কি মনে হইলা গরু সুর, এই সুর মনে হরি আমি কইছি না হিন্দাল চুর, এলা হইল মনসুর, মনসুর। লক্ষ কোটি আকার ধরেও সাজিলে তুই নিরাকার, তিসুরদ বানাইলি খুদা রূপ মিশাইয়া আপনার। তোমার এক কথায় তোমার গানের জবাব শেষ। আর এই যে পাখিটারে ধরবা, ধরচুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, তোমার ঘরে যে একটা হাওয়ার ঘর আছে, বাতাসের ঘর, এমন একটা ফাঁদ পাতো, একটা উন্দুর মারার কল আছে না, এরকম উন্দুর মারার একটা কল এনো ফাতো, এনো যদি উন্দুর মারার কলটা ফাঁদতারও তাহলে এই সুরটারে ধরতার বা কিতা কইছে, পাতালে চুরের বহর দেখায় আসমানের উপর, তিন তারে হচ্ছে খবর, এই যে তিন তারে হচ্ছে খবর শুভ ষোল যুগ মতে, সেই চুরকে ধরবে যদি হৃদয় গারদ খড়গে খাটি, লালন কয় কুটি নাটি থাকতে দিবে না ছুঁইতে। একটা সুইয়ের আগার যতটুক জায়গা, এতটুক জায়গার ত্রুটি থাকতে এই পাখি ধরা তোমাকে দিবে না। এমন একটা বাঙালি গান শুনো, এই পাখিটার আমার পিন্ডার পাখি রে, ওরে ও পাখি থাকো আমার ঘরে, দিবানিশি
আপনারা যদি কেউ জিগায়েন আমারে যে তোমার নাম কি, আমি কিতা কয়া, হ্যাঁ কেরে কালাম কইলই তো না, তাহলে বোঝা যায় আমার বলতে একটা জিনিস আছে। কি? আমার পরিচয়টা, আমার নামটা। আর এই নামটা আছে বলে এই দেহটাও আমার। এটা কার দেহ? সালামের দেহ। সেইটা কার দেহ? পিয়াসের দেহ। তাহলে নামের সাথে চেহারারও একটা বিষয় আছে, বডিরও একটা বিষয় আছে। তাহলে আমার ঘরে থাকতো না, তা একার গুলো সে আমার ঘরেই থাকে, আমি যতন কইরা তারে খাওয়াই, কত ভাবে কত আদর করি, তবু তার এমনই স্বভাব, সে যাবার সময় চলে যাবে, তোমাকে কিছু বলবে না। এই যে সারা জীবন থেকে গেল, এর নাম এই বেঈমান পাখি, এর নাম এই বেঈমান পাখি। তাহলে তুমি যে বললা যে আপনার বলতে কি আছে, আমার বলতে কি আছে, বুঝছো? আমি সালাম সরকার, এই নামের উপরে একটা চেহারা আছে, একটা বডি আছে, পরে আমার একটা বাড়িঘর আছে, পরে আমার আবু দুবাই আছে, পরে ওর ব্যাগটাই আছে, তোমার মা আছে, যন্ত্র সব তৈরি আছে। আর আল্লাহকে যে সুর বলছি, এটা ভাবি তার ভাবের দেশে প্রেমের একটা অংশ তাইকে বলছে, তোমার একা থাকতে ভালো লাগে না, আমাকে করলে সৃজন, খুব কায়েস করে সৃজন করছো, এখন কেন লুকিয়ে থাকো সুরেরই মতন, আমার বানায় টানায়া কইছো তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমারও ফাটাই দিয়ে তুমি টপুস চলে গেছো, দূরা থেকে বেলকে গেলাও। এর লাগিয়া সাধক তার লিখার ভাষায় প্রেমের একটা অংশে তাকে চুর বলে সাব্যস্ত করছে। কোন চুর? মনোচুর। এটা একজন একজনের ঘরের সুর না, সকল মানুষের ঘরের সুর। গাইরুম মাখারুল্লাহ মাকারু, কয় আমি বাজিগরেরও বাজিগর। এটা আমার মুখের কথা না, কোরআনের কথা। গাইরুম মাখারুল্লাহ মাকারু, সে বাজিগরেরও বাজিগর। আর কোনো তো আছে, ও আমার কাছে বন্দুক থেকে তুমি করো শিকার। নাফসে খোদা নফসে শয়তান, করি নাফসের তাবেদারি। জালালে একটা গান আছে না, তে নাফসের মধ্যেই খুদা, নাফসের মধ্যেই শয়তান, এই তাবেদারি আমরা বেই করতেছি না। আচ্ছা, হ্যাঁ যদি মনে হয় এটা খারাপ, তে ব্যক্তি মেশিন নষ্ট হয়ে লাগবে একদিনে, একটা স্টার লয় না, যে তে তো খারাপ কামার হইতো না নাকি গো? তুমি বানাইলা সব মেশিন, কোন মেশিনটা কয় গুড়া সেইটাও তুমিই জানো, কোনটার সাথে কোনটার মিল সেইটাও তুমিই জানো। তো সব কিছু তুমি তৈয়ার করিয়া আবার লুকিতে বই রয়েছে, আমি কিচ্ছু না। এর লাগে আমি একটা গান লিখছি, শোনো। ভালো করলে তুমি করো বলছো জবানে, মন্দ করলে তুমি করো না করো শয়তানে। মানুষ কেন পড়ছে ভালো মন্দের মাঝখানে? অবৈধভাবে ছেলে মেয়ে করিলে মিলন, এখানে সন্তান দেওয়ার নাই তো প্রয়োজন। তুমি ছাড়া এই সন্তানটা দিল কোনজনে? ভালো করলে তুমি করো না, মন্দ করলে তুমি করো না করে শয়তানে।
ভালো করলে তুমি করো, বলছো জবানে, বুঝছো? বুঝছো বুঝছো, অহন বেটা বুঝার বয়স হয়েছে, বুঝালেও। সমস্তটা মজাই মারে সে, দুশের বাগি খালি তুমি আর আমি। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া যারো। তুমি রাখো, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর করে বানাইছে সাই। এটা হাসাতা না? আচ্ছা, যত বাড়ি ছুট যায়, সে যদি বাড়ির গৃহস্থরে সজাগ রাখে, এগুলো চুরি হইব। হ্যাঁ, কিভাবে ঘুম পাতায় দিন যে বাড়ি চুরি হইব, এই বাড়ি যদি কেউ না করায় দিন ব্যক্তি করাইব। আর সুরের যায় আরেক বাটপারে করতে বালু ঘরা দিয়ে দিব, খবর সালের মাদিনে ইটা দিবে। আজ গোয়ার আজ চুরি ইচ্ছা মতো করতে, কানাটা করে লাগিয়ে গেছে গা। আর না হলে কোনো আরেকটা পরে দিছে, এই যে বালু দিয়ে ইটা দিছে, কি এর হিন টিন করবো, দরজা কাটতে গিয়ে ঢুকছে, এরা কইতেই পারতো না। এরা তো একজনে দম পাল্টেছে। এই কামটি করায় গেলা, তোমার হুকুম ছাড়া তো গাছের পাতা হলো রে না। তুমি যা করো সব ভালো করো, সবই তোমার হাত। তুমি কেউরে দিচ্ছ ফুলের মালা, কেউরে দিচ্ছ মিথ্যা অপবাদ। এক হাতের তৈয়ারি মানুষ, এক হাতের তৈয়ার না, তত ছোট বাড়ি কেড়ে, রাঙ্গি আর কালা কেড়ে, কেউ রাজা আর কেউ প্রজা কেড়ে, কেউ সোনার মুখের মধু মুখ দিয়া কেউ জন্ম হয়েছে, আর কেউ ঘর বাত্তিটা জ্বালানির তেল নাই। এইটা তোমার বিচার? হ্যাঁ, এর লাগে জ্বালালে কইছে আমায় তুমি দোষী বলো, তুমি কি আর বেশি গুণী? আমি তোমার হাতের বাঁশি, তুমি বাজাও আমি বাজি। আমি তোমায় এই জিজ্ঞাসি ফুক না দিলে হয় কি ধনী? তুমি আমায় দোষী বলো, তুমি কি আর বড় গুণী? আরেকটা গানের মধ্যে কইছে, তোমার কি নাই ভদ্র জ্ঞান, আমার বিচার করতে প্রভু তুমি কিসের হও প্রদান। যার হৃদয়ে থেকে গেলে তারাই যদি দাও গো জেলে, তাই ভেবে কয় জ্বালালে, তোমার কি নাই ভদ্র জ্ঞান। তুমি যার হৃদয়ে থেকে গেলে তারাই যদি দাও গো জেলে, তাই ভেবে কয় জ্বালালে, তোমার কি নাই ভদ্র জ্ঞান। এইলার নাম আল্লাহ, এলা সব পারে, এলা সব পারে। শিশু মার্ডার করতারে, জন মার্ডার করতারে, প্রেমিকা মার্ডার করতারে, প্রেমিক মার্ডার করতারে, বুড়া বুড়া মানুষ মারতারে, কোনোটা তার বাহি নেই। কায়ে কোন সময় নিব, 2 মিনিট আগে কইব বলে দিলা চাল বাজা খাইলো হয়, কোনো টাইম নেই। এলা এরকম। সে নিদয় হইলে এই পৃথিবী না, এরকম সমস্ত সৃষ্টির তাইকাও আরো কঠিন, তার আরো বড় তার হৃদয়টা হয় সে কঠিন হইলে। আর সে রহমত যদি তার অন্তরটার মধ্যে দয়া হয়, তাহলে সমস্ত সৃষ্টির থেকেও বড় তার অন্তরটা। যার প্রতি দয়া হয়, দেখুন যে যার বাড়ি টেহা যায়, এমনি সাইরো আইন দিয়ে টেহা আইতেছে, খানা যেটা এইটাও বিক্রি করে আনতেছে। আগে আনতো 200, 2000, 3000, 4000। আর যেটা একটু বিদেশে থাকতো,
এই যে কয়েকদিন পর আর পুলিশরা তো ধরাত পড়তো, এটা পুলিশরা তো ধরাত পড়ে না, আমার মাসে 50,000 ভাড়ায়, মানে টিয়ায় ধরা যাচ্ছে। যারে দেলবো হে যারে দিব এমন ছাপড় মারিয়ে দিব, আর যারে দিত না হাজার হাজার টাকা করে নিয়ে কামায় তৈ ভাই 2 দিন যাইতো না, কিংবা 10,000 টাকা খরচ হয়েছে। একটা লঙ্গিও কিনছুন না, যাইব কাছে নি এটি যাইব গা, এর কামে এটা। এর লাগে আমার তার সাথে আমার বেশি মিল করে না। আমি আবার এটা ধরে না যে আমার উপরে টাটা ফেলাই দিব। আমি যেদিন জন্ম লইছি এদিন মারা গেছি, আমি না হইলে মরাম কিতা। জন্ম কিসের জন্য কথাটা শুনে রাখেন, এক কথায় মৃত্যুর জন্যে। জন্ম কিসের জন্য, এক কথায় মৃত্যুর জন্যে। জন্ম না হইলে মৃত্যুর প্রশ্নই উঠত না। মানে কথা কইলাম, ভাতিজার হলে একটা কথা কই। নতুন জামাই শ্বশুর বাড়ির যায় না, জামাই হইল মূর্খ, শ্বশুর বাড়ির শালি শালা এর হইল শিক্ষিত। মনের ইংলিশে কিতা কইব বাজু, আমি উত্তর না দিই তারি। শ্বশুর মরণ অবস্থায় চিঠি লেখছে তার বিয়াইয়ের কাছে, বিয়াই আমার একটা মাত্র সেরি, আমি আমার মারা যাওয়ার পথে আমি জামাইয়ের মুখটা দেখে মরতাম। জামাই রে কয়, জামাই যায় না, কয় আমি তো যাই গিয়ে কিতা কয়াম। পরে বাড়ির বেয়ে বেড়ে মিললে হি আইছে, তোর যেটাই কয় তুই খালি কইবে বালা 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 বালা। এই কথা হি আয় দিছে, হ্যাঁ তো মনে হচ্ছে বালা বালা করলে তো খারাপ হলে কোনো কথা নেই। এই কথা হি কি আইছে, আয়া দেহে শ্বশুর বাড়ির ঘরের বারিন্দার মধ্যে শ্বশুর শুয়ে রয়েছে, মরণপূর্ণ অবস্থা, অনেক মানুষও আছে কাছে। যাইতে কইতেছে, বাজান তুমি আইছো, আমার একটা মাত্র সিরিয়ে কলিজার টুকরা, হেডার জামাই তুমি, তোমার সান মুখটা দেখতাম, আমি তো বাজান আর বাঁচতাম না। হেডে কয় বালা বালা বালা। বেড়া শূন্য, কই আমার একটা মাত্র ছেলে জামাই, আমি যাঙ্গা মরিয়ার, হেডে কয় বালা। যাও খুব হুজুর ফিরে আসি, গড়তে এমনি হচ্ছে মজুর ফিরে আছে, আল্লাহের মুখটা তুমি আমার আর দেয় না। তো শ্বশুরের জিগায়া শ্বশুরের বলল গেছে, সালাসু মন্দিরের সাথে আলাপ করছে। তার মা বাবা আবার শিয়াই দিছে, তোর শ্বশুর মরণের খালে কিতা খাইতো চাই, জান্ডাই কিতা চাই রে জিগাইস, তুই তো জামাই মানুষ, আর যেটাই খায় এই অসুখ অবস্থায় কইস ভিজায় খাইতো। তো আয়ের বেলা জিগাইতেছে, বাবাজি মন ডায় কিতা চাই কৌ হইন, কিতা খাই ভাই, বেটা তো আগের গুসাটাই রয়েছে, সেই গুসার টেলায় কইতেছে ভাল খাইয়াম, পরে কইতেছে ভিজায় খাইন। বাজান রে তুমি আমার যা দেও একটু ভিজায় সিজায় দিও। কয়টা বাজে? 1টা বাজে। এই 8-10 মিনিটে তো পাই না। আমার মনে লয় উইরা গিয়া তারে এক নজর দে, কে আসি
সখী বলো কোন বনে বাজিল কালবাসী শৈব শুনিয়া তার বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠে দেনি গো
তো